আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি তনুপ্রিয়া আপনাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি বংফিট ফুডিজের আরেকটা নতুন ব্লগ। তো আজ তো রামনবমী, তো সেই উপলক্ষে আজকে মনোজ আর অলিনার দুজনেরই ছুটি। তো ঘরেই আছে দুজনে। এবার ব্রেকফাস্টে তো নতুন কিছু বানাতে হবে, মানে রেগুলার খাবার তো ছুটির দিনে ঠিক বানানো যাবে না, তাও অলিনাই খেতে চায় না। তো তাই আজকে ভাবলাম যে একটু নুডলস বানাই। এবার যেহেতু দুদিন আগেই আমাদের নববর্ষ গেছে আর সেদিনকে বেশ সারাদিন বাইরে খাওয়া হয়েছে, আর এই সপ্তাহটা একটু মানে সাদামাটা খাওয়াটাই আমার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আজকে মাঝে ছুটি পড়ে গেছে তাই ভাবলাম যে নুডলস তো বানাবো, ইচ্ছা যখন হয়েছে নুডলসই খাবো, তো সেটা একটু হেলদি ওয়েতে বানাবো। তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আপনাদের কেমন লাগে। আর এটা খুবই ইজি, কিন্তু প্রসেসটা সবাই এভাবে বানাতে পারে। একটু বোঝা যায় না যে নুডলসটা অন্যরকমভাবে বানানো হয়েছে, কিন্তু খুবই হেলদি হয় খাওয়ার জন্য। আর এটা সত্যি কথা বলতে যারা একটু মানে ফিটনেসের জন্য ভাবছেন তারা কিন্তু এটা বানিয়ে ঘরে অনায়াসেই খেতে পারেন। তো চলুন তাহলে এবার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলা যায়, আর কারণ এরপরে লাঞ্চটাও তৈরি করতে হবে। তো চলুন। নুডলসের জন্য আমি এখানে নর্মাল আটা নিয়ে নিয়েছি, আর যেরকমভাবে আমরা পরোটার আটা মাখি সেরকমভাবেই অল্প নুন আর তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত এটা হবে না। আর এদিকে আবার আমি একটু জলটা ফুটতে দিয়েছি, আর এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর এবারই কিন্তু নুডলস বানানোর আসল কাজটা করতে হবে। ওই যে আটাটা মেখে রেখেছিলাম, এবার ওই আটাটা নিয়ে এই মেশিনটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এর ঢাকনাটা বন্ধ করে দেবো। এই মেশিনটাকে বলা হয় শেপ চকলি বা চকলি প্রেস। তো এটা শুধু নুডলস নয়, এটা দিয়ে কিন্তু অন্য নানা রকম খাবারই বানানো যায়। আর এটার সাথে বিভিন্ন শেপ সাইজের নানা রকম ছাঁচ আসে। তো যে খাবারটা বানাবেন সেই খাবারটা হিসেবে ছাঁচ নিয়ে সেইটাকে ইউজ করা যেতে পারে। তো আমি যেহেতু এখন নুডলস বানাচ্ছি, তো সেই হিসেবেই একটা ছাঁচ নিয়ে নিয়েছি, আর মেশিনের মধ্যেও ফার্স্টে ছাঁচটা ঢুকিয়ে তার উপর দিয়ে এই যে নুডলসের আটাটা দিয়ে দিয়েছি। এবার এই যে লিভারটা রয়েছে, এই লিভারটাকে গোল গোল ঘুরালে এই যে ছাঁচের মধ্যে দিয়ে যে আটাটা নুডলসের শেপ নিয়ে বেরোতে থাকবে। তো সেটাকে আমি ডাইরেক্ট এই ফুটন্ত জলের মধ্যে উপর থেকে দিয়ে দেবো, আর সেটা তাহলে ভিতরে জলের মধ্যেই বেশ সেদ্ধ হয়ে যাবে একদম নুডলসের মতো। আর যেহেতু জলে আমি তেল দিয়ে রেখেছি, তো এইগুলো গায়ে গায়ে চিপকেও যাবে না। আর এটা কিন্তু একদমই বেশি সময় লাগে না হতে, ওই মোটামুটি 2-3 মিনিট একটু ফোটালেই জিনিসটা একদম নুডলসের টেক্সচারে চলে আসবে। আর এই দেখুন এটা কিন্তু ফুটে গেছে আর একদম রেডিও হয়ে গেছে। এবার এটা একদম নামানোর মতোই হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে ফেলতে হবে, কারণ এর বেশি ফুটিয়ে দিলে এটা আবার নরম হয়ে যাবে। তো আমি এটা নামাবো, তবে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে নামাবো, তাহলে জিনিসটার টেক্সচারটা আরও বেশি সুন্দর হবে। এই যে নুডলসটা তো এখানে নামিয়ে দিয়েছি, তবে এটা কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে ভিজতে দিয়ে রাখবো। ততক্ষণ যাই কিছু লাঞ্চের ব্যবস্থা করে ফেলি। আজ লাঞ্চে বানাচ্ছি আলু পটল দিয়ে মাছের ঝোল, মাছের ডিমের বড়া আর অড়হর ডাল। একদিকে মাছটা তো ভেজে ফেলছি, আর এদিকে বড়ার ব্যবস্থাটা করে ফেলছি। ওই মাছের ডিমের মধ্যে একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু আদা বাটা আর অল্প বেসন আর একটু চালের গুঁড়ো, নুন, হলুদ এসব দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ওদিকে একটা প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম অল্প করে, সেখানেই বড়াগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর এদিকে তাহলে মাছের ঝোলের ব্যবস্থাটা করে ফেলছি। মাছের ঝোলের জন্য একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ওর মধ্যে আলু আর পটলটা ভেজে নিয়ে অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি, আর আদা বাটা, জিরে আর ধনে বাটা এই দিয়ে ভালো করে কষিয়ে অল্প লঙ্কা চিড়েই দিচ্ছি। লঙ্কা আমি খুব একটা বেটে দিই না, মেয়ে খেতে পারে না ঝাল হয়ে গেলে, সেই জন্য তো হালকা করেই মাছের ঝোলটা বানাচ্ছি, এতে কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না। আর এই যে মশলাটাও বেশ ভালোভাবেই কষে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর দেখি ওদিকে আবার বড়াটার কি অবস্থা। বাহ, বড়ার একটা পিঠ কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার উল্টে দিই, ওই দিকটা হয়ে গেলে নামিয়ে নেব। আর ওই দিকে যে মাছের ঝোলটা বসিয়েছিলাম তাতে না নুন দিতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন একটু নুন দিয়ে দিচ্ছি, আর জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে মাছগুলোও দিয়ে দিচ্ছি। আর এই যে মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এর উপরে একটুখানি ধনেপাতা ছিটিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে দেবো। আর ওদিকে এবার নুডলসের ব্যবস্থাটাও কিন্তু করতে হবে। আর এই দেখুন নুডলসটাও কিন্তু এবার বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে।
টেক্সচারটা দেখুন, এটা কিন্তু ঠিক এরকমই হবে। এর থেকে খুব বেশি নরম হয়ে গেলে আবার নুডলসটা ভাজা যাবে না। তো সেই জন্য একটু ঠান্ডা জলে ডুবিয়ে দিলে আর কোনো অসুবিধা হয় না। বাস, এবার আর কি, এবার শুধু নুডলসটা ভেজে নিলেই হলো। রেগুলার যেরকমভাবে নুডলস বানাই সেরকম করেই বানিয়ে নেব। ওই অল্প একটু তেলে একটু রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। আর যেহেতু এই গাজর আর বিনসটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তো সেই জন্য এটাকে আগে ভেজে নিচ্ছি। তার মধ্যে এবারে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। তো এবার ক্যাপসিকামটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি সসগুলো দেবো। সসগুলোর মধ্যে আমি দিচ্ছি টমেটো সস, চিলি সস আর সয়া সস। তো আগে এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি ওদিকে ডালটা বানিয়ে নিই। আর যেহেতু অরহর ডাল বানাচ্ছি, তাই ফোড়নে একটু কারি পাতাও দিয়েছি। অরহর ডালের সাথে কারি পাতাটা বেশ ভালো যায়, তাই না? তো যাই হোক, এখানে আমার ফোড়নটাও দেওয়া হয়ে গেল ডালের। এবার ওদিকে সসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নুডলসটা দিয়ে দেবো। আর এই যে সসটা দেওয়ার পরে এখন আমি নুন আর মিষ্টি দুটোই দিচ্ছি। আগে আমি নুন বা মিষ্টি কিছুই দিইনি। আসলে সসগুলোর মধ্যে তো একটু নুন আর মিষ্টি থাকে, সয়া সসের মধ্যে নুনটা বেশ অনেকটাই থাকে, যার জন্য অনেক সময় কি হয়, সয়া সসের দেওয়ার পরে দেখা যায় নুনটা বেশি হয়ে গেছে, যার জন্য আমি পরেই দিই। আর এই দেখুন, কথা বলতে বলতে আমাদের হোমমেড নুডলসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো যাই, তবে এবার ওদেরকেও ব্রেকফাস্টটা দিয়ে দিই। মাম্মা ঠিক আছে? অনেক ভালো, এটা আসল নুডলস থেকেও ভালো। তাই? হ্যাঁ। আচ্ছা, খাও। চলুন তাহলে আমরা আমাদের ব্রেকফাস্টটা সারি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।